চুলা জ্বালানোর পরে চুলার উপরে একটা বসাই দিলাম ধুইয়া সুন্দর করে। জলটা শুকায় আনার পরে ভিতরে দিলাম কিছু পরিমাণ তেল, একটু বেশি দিলাম, লাগবে তো তার জন্য। তারপরে না মুরগিগুলো ভিতরে দেবেন। তারপরে আছে না উল্টাই দিতেছি সবটি মিডিয়াম বাজুন, বেশি বাজুন না, চলার মতন বাস। আর তৈলে করে শেষ উঠে গেলাম। তাই মুরগি ভালো হয়ে সেটা করবো, সেটা হিটটা কমা দিয়ে উঠে গেলাম। তারপরে আলু কয় পিস দিয়ে দিলাম, তারপরে আলু গুলো একটু বেশি হয়েছে ভাজা দেওয়ার পরে একদিকে আর একদিকে পরে আলাদা করবো যাওয়াচ্ছি। তারপর আছে না আস্তা ভারত গুলো ভিতরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর রসুন ভিতরে দিয়ে দিলাম বেশি করে। তারপর একটু মাখা দিই, এটা আমি লাল কালার করুন পেঁয়াজ করে কাছে দিয়ে দেবে। তারপরে আছে না মশলাগুলো মিক্স করবা নিছি, ভিতরে পানি দিয়ে দিলাম, যেমন আদার ফাঁকি, তারপরে দারচিনির ফাঁকি, তারপরে হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, দইনার ফাঁকি, আর মিক্স আরবিয়ান তোমার মশলা পাওয়া যায় ওইটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দইনার ফাঁকি বাস। ইয়া ভালো করে মিক্স করে সাইডে ফেলে দিলাম। তারপরে আছে না একটু টমেটো একটা কাইটে দিয়ে দিলাম ভিতরে, আর ভিতরে দিলাম একটু টমেটো পাস্তা। টমেটো পাস্তা দেওয়ার কারণ হলে একটু লাল হয়ে লাল কালার হবো, এর দিকে দিয়ে দিলাম একটু টমেটো পাস্তা। ভালো করে মিক্স করবো নাকি 2-3 মিনিট করলে পরে কালার আসবে, নরম হয়ে যায়। একটু নরম হওয়ার পরে পেঁয়াজ রসুন আর টমেটো নরম হওয়ার পরে ভিতরে দিয়ে দিলাম মশলা, মিক্স মশলা, সব ধরনের মিক্স মশলা। তারপরে এটার কষানো 2-3 মিনিট, 5 মিনিটের মতন কষানো করি, একদম পুরোপুরি গলে যায় সব কিছু, টমেটো সব কিছু। এভাবে 4-5 মিনিট নরম এলে গলে যাবো ভালো মতো। তারপরে একটু মারা দিলাম, আবার নিচে লেগে যাবো না, জল ছেড়ে দিতে মোটামুটি ভালো হয়েছে। এইভাবে আর কি 2-3 মিনিট ভালো করে একটু কষাইলে কি ভালো পেঁয়াজটা আমার গোলগুলার মতন আনানো থাকে না আর কি। তারপরে ভালো মতন কষানোর পরে দিয়ে দিলাম ভিতরে মুরগি আর আলু, ঢেলে দেওয়ার পর আর 4-5টা আনা মরিচ। তারপরে মুরগিটা মিক্স করে নিচ্ছি মশলা লাগে ভালো করে। ভালো হয়েছে দেখতে দেখা যায়, ভালো লবণটা বাকি আছে, আর লবণ নতুন মানে তার আগে জল দিয়ে দিলাম কিছু পরিমাণে, আইডিয়া করে দিলেই হয়ে যাবে। 20 মিনিট বাদ দিন বাস শেষ। তারপর একটু জল দিয়ে দিলাম,
বেশি দাম দেওয়া না, তাহলে এত দেখি ঠিক আছে। একটা দিয়ে তৈরি করবো না, ভাড়া দেনি তারপর লবণ দিয়ে দিই ভিতরে। আজকে কই তীরে কয় আরবিয়ান কি কয় বাঙালি স্টাইলে তোর কারি রান্না রান্না দিলে একটু ঝাল ঝুল করে লবণ দিয়ে দিছি আইডিয়া করে অনেক লাগাল। তারপরে জলটা গরম আইলে পরে ঢাইকা তো দিই 20-25 মিনিটের জন্য। তোমার মশলাটা এইভাবে দেওয়ার কারণ হলে একটু ভাজা ভাজা হওয়ার হইব, এই জন্য বাস থাকুক এইভাবে কতক্ষণ 30 মিনিটের মতন। 25 মিনিট পরে খুললে দাম শেষ হয়ে যাবে। তাই 30 মিনিট পর খুললাম, খোলানোর পরে জল কমছে হালকা, আরও 5 মিনিট ওই তেলে করে শেষ হয়ে যাবো। তাই চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে গা বাস। আর পাকালো না, বেশি পাকাইলে নরম হয়ে যাবে বেশি।